নমস্কার, আমি বড়মা রান্নাঘরে। আজ আমি আবার ফিরে এসেছি দীর্ঘদিন বিরতির পরে, আবার তোমার সবার সামনে এসে হাজির হয়েছি। চলো আজকে কী রান্না করব দেখানো যাক। আজকে রান্না করব আমি ধনিয়া চিকেন বা কোরিয়ান্ডার চিকেন। চলো, বা ধনেপাতা চিকেন কীভাবে করছি সব একটু একটু করে দেখিয়ে দেবো। চলো, খুব সহজে খুব সুন্দর, শীতকালে এই খাবার ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই। এগুলো রুটি, পরোটা, ভাত সবার সাথে যায়। চলো, আজকে আমি রান্না করেছি কোরিয়ান্ডার চিকেন। আজকে বানাবো আমি ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন বা কোরিয়ান্ডার চিকেন। যাই হোক, এই কোরিয়ান্ডার চিকেন বানাতে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনটা দিয়ে আজকে আমি বানাবো। তার আগে আমি আদা, রসুন, আর এটা প্রায় 150 গ্রামের মতো ওজন আছে। পেঁয়াজটা বিশাল বড় পেঁয়াজ একটা, এটা কুচি কুচি করে কেটে নেব। এই দুটো বেটে নেব। আর ধনে পাতা লাগবে, গোটা ধনে লাগবে, আর কাজু বাটা লাগবে। এই দিয়ে আমি আজকে তৈরি করব কোরিয়ান্ডার চিকেন। ঠিক আছে, চলো সেটাকে আমি ম্যারিনেট করব। সামান্য একটুখানি, বেশি হলুদ দেবো না, অল্প সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে মশলাগুলোকে সব বেটে নেব। ধনে পাতাটাও তুলে পরিষ্কার করে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি ঘি দেব। 1 চামচের মতো ঘি দিলাম, দিয়ে তাতে গোটা গরম মশলা, গোটা এলাচ দিলাম 5-6টা, 5-6টা লবঙ্গ দিলাম। লবঙ্গ দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হবে। নরম হলে মাংসটা দিয়ে দেবো। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণ দেবো। যেহেতু ম্যারিনেট করা আছে, খানিকটা লবণ দেওয়া, অল্প সামান্য দিলাম, মশলার মতো। গ্যাসের ফ্লেম লো করা আছে। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম, দিয়ে দিয়েছে। আবার নাড়িয়ে চিকেনটাকে দিয়ে দেবো। এই রান্নাটায় কোনো রকম জল পড়বে না, সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে রান্না করতে হবে। মোটামুটি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। এবারে ভাজা ভাজা করবো আস্তে আস্তে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে জল ছেড়ে আসে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। ধনে পাতা বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো কয়েক টুকরো বরফ দিয়ে বেটে নেব। বরফ দিয়ে বাটবো এই কারণে, তাহলে ধনে পাতার রঙটা সুন্দর থাকবে, নইলে একটু কালচে রঙ হয়ে যায়। ঠিক আছে, চলো ধনে পাতাটা বেটে নিই। যেহেতু ধনিয়া চিকেন, তাই ধনে খানিকটা জলে ভিজিয়ে বেটে নিলে ভালো হতো, তোমরা বেটে নিতে পারতে। কিন্তু যেহেতু আমি আজকেই গুঁড়ো করেছি, সেই জন্য আমার চামচটা খুব ছোট, সেই জন্য আমি 4 চামচ ধনে গুঁড়ো দেব। এই ধনেটা তুমি জলে ভিজিয়ে গুঁড়ো করে
তার জুসটা দিতে পারতে। ঠিক আছে, আমি একটু বেশ একটু আধ ভাঙা করে বেটেছি, বেটে ওর মধ্যে দিলাম। টাটকা গুঁড়ো সব আজকেই গুঁড়ো করেছি, গুঁড়ো করে আমি এক্ষুনি করেছি, করে সেটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম 12 টিস্পুনে 2 স্পুন, 2 টিস্পুন। ঢাকা দিয়ে বেটেছি, বাটার পরে এর মধ্যে 1 চালা লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনটা দেখি কতদূর হলো। চিকেনটা থেকে মোটামুটি অনেকটা জল বেরিয়েছে। চিকেনটা খুব হতে আর বেশি বাকি নেই, আর একটু বাকি। একটুখানি কাজু বাটা রেখেছিলাম, কাজু বেটেছিলাম, সেই কাজুটা 8-10টা কাজু বেটেছিলাম, সেটা সেটুকু দিয়ে দিলাম। আর 10টা কাজু বাটা দিয়ে দিলাম। একটু কুক হবে চিকেনটা, আর একটু বাকি। তারপর ধনে পাতাটা দিয়ে দেব। একটু মশলা অন্য কিছু যাবে না। এবারে একটুখানি জিরে গুঁড়ো দেব 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বড় একটু পিসগুলো, সেজন্য একটু সময় লাগে, আর স্লো স্টিমে করতে হয়, তো সেই জন্য। নইলে এবারে আর একটু মিনিট 5 পরে ধনে পাতাটা দেব। সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখছো ভেঙে যাচ্ছে। এবার একটু গোলমরিচ দেব, দিয়ে ধনে পাতাটা দিয়ে দেব। গোলমরিচটা দেওয়া হয়ে গেছে। এবারে গোলমরিচটাকে মাখিয়ে দেব, নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে ধনে পাতাটা দিয়ে দেব। 1-2 মিনিট পরে ঢাকা খুলে, বাহ, পারফেক্ট ধনিয়া চিকেন হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করব। রেডি হয়ে গেল আমার ধনিয়া চিকেন।